রোগ সারাতেই হাসপাতালে যান মানুষ, কিন্তু সেই হাসপাতালের পরিবেশেই যদি থাকে এমন জীবাণু যাকে দমাতে পারে না একের পর এক অ্যান্টিবায়োটিক, তখন কেমন হতে পারে পরিস্থিতি? হাসপাতালও কি তবে নিরাপদ না? হাসপাতাল থেকে কি তবে ছড়াতে পারে নতুন কোনো ঝুঁকি? হ্যাঁ, এমনটাই জানা যাচ্ছে দৈনিক জাতীয় অর্থনীতিতে প্রকাশিত সংবাদ অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ভয়ঙ্কর জীবাণু হাসপাতালের পরিবেশে শীর্ষক প্রতিবেদনে। প্রতিবেদনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা তথ্য তুলে ধরে জানানো হয়েছে, যশোরের 2টি হাসপাতালের 95টি পরিবেশগত নমুনার 38টিতেই পাওয়া গেছে অ্যাসিনোব্যাক্টর গোত্রের জীবাণু। আর বিস্তারিত জিনগত বিশ্লেষণে মিলেছে আরও ভয়ঙ্কর তথ্য। 2টি জীবাণুর প্রতিটিতে রয়েছে 28টি করে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স জিন। তবে এই ফলাফলকে দেশের সব হাসপাতালের চিত্র হিসেবে দেখার সুযোগ নেই। গবেষণাটি করা হয় যশোর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ও চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। রোগীর বেড, আইসিইউ ওয়ার্ডের বিভিন্ন স্থান, ড্রেন, শৌচাগার, রান্নাঘর ও জীবাণুমুক্তকরণ কক্ষ সহ বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা হয় 95টি নমুনা। এর মধ্যে 38টি অর্থাৎ প্রায় 40% নমুনায় অ্যাসিনোব্যাক্টর গোত্রের জীবাণু শনাক্ত হয়। আরও উদ্বেগের বিষয়, শনাক্ত হওয়া 38টি জীবাণুর সবগুলোই বায়োফিল্ম তৈরি করতে সক্ষম। এর মধ্যে 54% শক্তিশালী এবং 32% মাঝারি বায়োফিল্ম তৈরি করেছে, অর্থাৎ 86% জীবাণু মাঝারি থেকে শক্তিশালী বায়োফিল্ম তৈরির সক্ষমতা দেখিয়েছে। এই বায়োফিল্ম জীবাণুকে বিভিন্ন পৃষ্ঠের দিকে থাকতে সহায়তা করতে পারে। 10 ধরনের অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে পরীক্ষা চালিয়ে দেখা যায় 38টি জীবাণুই মেরোপেনেম ও থাইমেথোপ্রিম সালফামেথক্সাজলের বিরুদ্ধে প্রতিরোধী। আবার 91.3% জীবাণু লেভোফ্লক্সাসিনের বিরুদ্ধেও প্রতিরোধী। এরপর বিস্তারিত জিনগত বিশ্লেষণের জন্য 2টি জীবাণু নির্বাচন করা হয়। এর একটি নিউমোনিয়া ওয়ার্ডের রোগীর বেড থেকে পাওয়া। পরীক্ষিত 10টি অ্যান্টিবায়োটিকের সবকটির বিরুদ্ধেই এটি প্রতিরোধী ছিল, ফলে এটিকে এক্সট্রিয়ার বা অতি ব্যাপক অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়। অন্যটি পাওয়া যায় টয়লেটে জমে থাকা পানি থেকে, যেটি এমডিআর বা বহু ওষুধ প্রতিরোধী। পুরো জিনোম বিশ্লেষণে 2টি জীবাণুকেই আন্তর্জাতিকভাবে উচ্চ ঝুঁকির ESL ক্ল্যাড 2.5.6 বংশধারার অন্তর্ভুক্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। প্রতিটির জিনোমে পাওয়া গেছে 28টি করে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স জিন। এর মধ্যে OXA 66, ADC 73, RA ও OXA 23 এর মতো গুরুত্বপূর্ণ প্রতিরোধী জিন রয়েছে। একই সঙ্গে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের সঙ্গে সম্পর্কিত একাধিক ইফ্লাক্স সিস্টেমও শনাক্ত হয়েছে। গবেষকদের মতে হাসপাতালের পরিবেশে এমন উচ্চ ঝুঁকির জীবাণুর উপস্থিতি সংক্রমণ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। তাই বাড়াতে হবে পরিবেশগত নজরদারি ও জিনোম ভিত্তিক পর্যবেক্ষণ। তবে গবেষণাটি হয়েছে মাত্র 2টি হাসপাতালে এবং এক নির্দিষ্ট সময়ে। তাই দেশের সামগ্রিক পরিস্থিতি জানতে আরও বড় পরিসরে দীর্ঘমেয়াদী গবেষণার প্রয়োজন।